এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ২৯শে জুন রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপকূলে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার ফলে আবারও একটি নতুন নিম্নচাপ আসবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, জানাচ্ছে আবহাওয়া দপ্তর। যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৩টি জেলায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বয়ে যাওয়ার অ্যালার্ট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি মৎস্যজীবীদের নতুন করে সতর্কবার্তা জারি করা হলো। ২৯শে জুন রবিবার থেকে লাল সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত। পাশাপাশি পুরনো নিম্নচাপটি দুর্বল হতে শুরু করেছে, যার ফলে বিক্ষিপ্তভাবে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো বন্ধুরা, নতুন যে নিম্নচাপ আসছে সে সম্বন্ধে এই মুহূর্তে কি কি আপডেট আসছে, কোন কোন জেলায় সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলার নাম, তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তার সঙ্গে পাশে বেল আইকনটিকে অন করে রাখবেন এরকমই আবহাওয়া সম্বন্ধে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, নতুন নিম্নচাপ আসছে ২৯শে জুন রবিবার থেকে, যার জন্য গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝড় বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই যে নতুন নিম্নচাপ আসছে সে সম্বন্ধে কি কি বলা হয়েছে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আমরা সেই আপডেটটি প্রথমে দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ২৭শে জুন শুক্রবার স্পেশাল বুলেটিন নাম্বার ৩ প্রকাশিত করা হয়েছে। জেনে নেব কি কি বলা হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হবে। বিস্তারিত দেখে নেব কি কি বলা হচ্ছে। একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলে ২৯শে জুন রবিবার, যার ফলে পরবর্তী ২৪ ঘন্টায় ৩০ তারিখ নাগাদ ওই একই অঞ্চলে একটি নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে। পাশাপাশি পূর্ব পশ্চিম অক্ষরেখা অবস্থান করছে এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে দক্ষিণ পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশ পর্যন্ত, যেটি পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, তার সঙ্গে ঝাড়খণ্ড, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে চলে গেছে। পাশাপাশি আগের যে নিম্নচাপটি উত্তর উড়িষ্যা এবং তার পার্শ্ববর্তী গাঙ্গেয় দক্ষিণবঙ্গে অবস্থান করছিল সেটি এই মুহূর্তে দুর্বল হয়ে গেছে, এবং এই নিম্নচাপের ফলে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে সেটি ওপরের ঘূর্ণাবর্তের সাথে মিলিত হবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। যার ফলে হালকা থেকে মাঝারি বেশিরভাগ স্থানে বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা দেখে নেব। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে হালকা পাতলা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় ২৮ তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বজ্রপাত সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু ২৯ তারিখ রবিবার দিন থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। রবিবার দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কিছু কিছু স্থানে অরেঞ্জ ওয়ার্নিং অর্থাৎ কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ২৯ তারিখ রবিবার দিন। তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা, তার পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ২৯ তারিখ রবিবার দিন। পাশাপাশি ৩০ তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা, তার সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ১লা জুলাই তার সঙ্গে ২রা জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। ৩রা জুলাইয়ের দিকে বৃষ্টিপাত কমবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। ২৭ তারিখ শুক্রবার দিনও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘন্টায় ২৮ তারিখের দিকেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। ২৯ তারিখ রবিবার দিনও উত্তরবঙ্গের বেশিরভাগ স্থানে ভারী বৃষ্টিপাত থাকবে। ৩০ তারিখ সোমবার দিন, পাশাপাশি ১লা জুলাই মঙ্গলবার, বুধবার, তার পাশাপাশি ৩রা জুলাই বৃহস্পতিবার দিন পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখব। তার আগে প্রথমে দেখে নেব এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের জন্য কি সতর্কবার্তা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা বাড়ানো হয়েছে। ২৯শে জুন থেকে অর্থাৎ রবিবার দিন থেকে উত্তর বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী পশ্চিম মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্রে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে, তার সঙ্গে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইবে, যে কারণে সমুদ্রের অবস্থা প্রচণ্ড খারাপ থাকবে, উত্তাল থাকবে। যার ফলে ২৯শে জুন রবিবার দিন থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করছে আলিপুর আবহাওয়া দপ্তর পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত, যে কারণে ২৯শে জুন রবিবার, তার পাশাপাশি সোমবার, মঙ্গলবার দিন পর্যন্ত সমুদ্রে না যাওয়ার কিন্তু আপডেট আছে এই মুহূর্তে। যার ফলে অবশ্যই মৎস্যজীবীদের এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবারও নতুন করে সতর্কবার্তা অর্থাৎ রেড ওয়ার্নিং জারি করা হলো মৎস্যজীবীদের জন্য, তাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন মৎস্যজীবীদের সঙ্গে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গে শুক্রবার দিন থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে কয়েকটি স্থানে
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং পাশাপাশি আগামী 24 ঘন্টায় 28 তারিখ শনিবার দিনও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। তবে শনিবার দিন 28 তারিখ ভোররাতের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে কয়েকটি স্থানে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না, বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু উত্তরবঙ্গে 28 তারিখ শনিবার দিন ওপরে 5 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। কিন্তু 29 তারিখ রবিবার দিন থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আবহাওয়াতে বদল হতে শুরু করবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ঝড়, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 2 পরগনা, তার সঙ্গে 2 মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে রবিবার দিন থেকে। তার মধ্যে আবার দক্ষিণ 24 পরগনা জেলাতে রবিবার দিন 29 তারিখে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় বাতাস থাকবে। উত্তরবঙ্গের 3 জেলাতেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে রবিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 30 তারিখ সোমবার দিনও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই 13টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 2 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই 13টি জেলাতে 30 তারিখ সোমবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে আবার হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা দিয়েছে 30 তারিখ অর্থাৎ সোমবার দিন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলাতে হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। বাকি সমস্ত জেলাতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সোমবারের জন্য। উত্তরবঙ্গের দার্জিলিং, তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 1 জুলাইয়ের দিকেও অর্থাৎ মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও মঙ্গলবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার দিন 1 জুলাই উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। 2রা জুলাই থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমতে থাকবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলাতে 2রা জুলাই ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকবে। 3রা জুলাইয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু কমতে থাকবে। তো এই মুহূর্তে যেমনটা আপডেট আসছে 29 তারিখ, 30 তারিখ, তার সঙ্গে 1 জুলাই এই 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। তো এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি শনিবার দিন 28 তারিখে ভোররাতের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই 2 জেলাতে, তার সঙ্গে কিছুটা হাওড়ারও কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ভোররাতের মধ্যে। রায়দিঘি, তার সঙ্গে নামখানা, কাকদ্বীপ, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, কুলপি, ডায়মন্ড হারবার এই সমস্ত এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে বজ্র বিদ্যুৎ সহ। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কন্টাই, তার সঙ্গে হলদিয়া, তমলুক, সবং থাকছে। পশ্চিম মেদিনীপুরে বেলদা, কাশিয়ারি, তার সঙ্গে বেলি, খড়গপুর এই সমস্ত এলাকাগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল এই উপকূলবর্তী এলাকাগুলিতেও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ভোররাতের মধ্যে। উত্তরবঙ্গ হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। তবে মধ্যবঙ্গের বাকি জেলাগুলিতে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। তবে শনিবার দিন ভোররাত থেকে একদম সকাল পর্যন্ত, সকাল বেলা পর্যন্ত দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত হালকা ছিঁড়ে পড়া বৃষ্টিপাত হলেও হতে পারে। তবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার দিন ভোরের দিকে একদম ভোর থেকে সকাল পর্যন্ত বজ্র বিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই 2 জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে খুলনা, বরিশালের উপকূলবর্তী স্থানগুলিতেও বেশি বৃষ্টিপাত থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কমতে থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে শনিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে, ওই মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকবে বজ্র বিদ্যুৎ সহ। তবে উত্তরবঙ্গে তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকছে না, বাংলাদেশের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে খুলনা, বরিশালের দিকে। তো আমরা দেখে নেব এই মুহূর্তে আগামী 24 ঘন্টায় শনিবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাতটা বেশি থাকবে। তো যেমনটা আমরা দেখতে পেলাম মূলত ওই উপকূলবর্তী স্থানগুলিতে শনিবার দিন ভোরের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে কিছুটা হালকা পাতলা বৃষ্টিপাত, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে হুগলি থাকছে, পূর্ব বর্ধমান, এদিকে নদিয়ার কিছু অংশে, বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ শনিবার দিন বৃষ্টিপাত থাকবে, মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে বাংলাদেশের দিকেও একটু হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। তবে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর আগামী 24 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ দিকে অর্থাৎ উপকূলবর্তী স্থানগুলিতে বেশি বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে।
রবিবার দিন অর্থাৎ 29 তারিখ থেকে যখন এই ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ বাংলাদেশ সহ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে, ঠিক সেই দিন অর্থাৎ রবিবার দিন থেকে বৃষ্টিপাত আরও বাড়বে। রবিবার দিন ভোররাত থেকে আমাদের দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর, তার সঙ্গে এদিকে দক্ষিণ 24 পরগনা, এই জেলাগুলিতে, উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। বজ্র বিদ্যুৎ সহ হলদিয়া, তার সঙ্গে মহিষাদল, ময়না, ভগবানপুর, বাজকুল, কন্টাই, খাজুরি, মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বেলদা, দাঁতন, সবং, পিংলা, বালিচক, বেলি, খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, কোলাঘাট, ঘাটাল, কেশপুর, খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতোর, আমলাগোড়া, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর অর্থাৎ হাওড়া, তার সঙ্গে থাকছে হুগলি, এদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তবে ভারী অতি ভারী বৃষ্টিপাত 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে রবিবার দিন সকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাত রবিবার দিন থেকে থাকছে। পাশাপাশি পরবর্তী সময় অর্থাৎ রবিবার দিন দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। রবিবার দিন থেকে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব রবিবার দিন বৃষ্টিপাতের পরিমাণটা কেমন থাকবে। তো ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে 2 মেদিনীপুর, তার সঙ্গে এদিকে কিছুটা হাওড়া থাকছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ 24 পরগনা জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি বাকি স্থানগুলিতে অর্থাৎ কলকাতা, তার সঙ্গে উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো উপকূলবর্তী জেলাগুলিতে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সেই মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি 29 তারিখে ভারী বৃষ্টিপাত থাকছে। 30 তারিখের দিকে বৃষ্টিপাত আরও বাড়বে। আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে 30 তারিখ সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে, সেই মতো আমরা দেখতে পাচ্ছি 30 তারিখে সরাসরি ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের ওপরে অবস্থান করছে, যে কারণে 30 তারিখ সোমবার দিন আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে, যার ফলে কমলা সতর্কবার্তা, অরেঞ্জ অ্যালার্ট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশের দিকেও, খুলনার দিকেও দেখতে পাচ্ছেন, খুলনা, তার সঙ্গে ঢাকা, বরিশালের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে। 30 তারিখ সোমবার দিন আরও বেশি এলাকা জুড়ে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। 1 জুলাই দিকেও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে। 2 জুলাই থেকে অর্থাৎ বুধবার দিন থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে 2 জুলাইয়ের দিকে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 3 জুলাইয়ের দিকেও বৃষ্টিপাত কিন্তু থাকছে, দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি 4 জুলাইয়ের দিকে বৃষ্টিপাত কিন্তু আবারও বাড়ছে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়ছে। 5 জুলাইয়ের দিকে আবারও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আগামী 24 ঘন্টায় মূলত শনিবার দিন ভোরের দিকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলি, তার সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকছে, কিন্তু রবিবার দিন থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও ছড়াবে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু এই মুহূর্তে আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও সে একই আপডেট আসছে, কারণ 29 তারিখ রবিবার দিন থেকে একটি নতুন ঘূর্ণাবর্ত পাশাপাশি নিম্নচাপ তৈরি হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যার ফলে বৃষ্টিপাত বাড়বে এমনটা কিন্তু এই মুহূর্তে আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।